হঠাৎ করে পৃথিবীতে কোনো নারী বেঁচে না থাকায় এই লোকটি অন্য একটি গ্রহে নারীদের সন্ধান পায়। সে সেখান থেকে যুবতী নারীদেরকে পৃথিবীতে ধরে এনে বাচ্চা জন্ম দিয়ে পৃথিবীকে আবার নতুন করে সাজাতে চায়। সে তার গন্তব্য ঠিক রেখে যখন অন্য গ্রহে পদার্পণ করে তখন তার উপরে একের পর এক বিপদ নেমে আসে। এখন কথা হচ্ছে, লোকটি কি এই সমস্ত বিপদ অতিক্রম করে সেই গ্রহে থেকে মহিলাদের ধরে এনে বাচ্চা জন্ম দিয়ে পৃথিবীকে আবারও নতুন করে সাজাতে পারবে, নাকি সেখানে আটকা পড়ে তাকে বাকি জীবনটা সেখানেই কাটিয়ে দিতে হবে? জানতে হলে আপনাদের দেখতে হবে 2003 সালে মুক্তি পাওয়া সুমরু মুভিটা। আর বেশি স্পয়লার না দিয়ে চলো সরাসরি গল্পে ঢুকে পড়া যাক। 1802 সাল আমরা দুজন অ্যাস্ট্রোনটকে দেখতে পাই স্পেসশিপে, যারা অ্যান্টারিস নামক কোনো এক গ্রহে যাচ্ছে। তাদের কাছে খবর ছিল সেই গ্রহে হয়তোবা মানুষের বসবাস আছে। তাছাড়া আমরা এটাও জানতে পারি কোনো এক ভাইরাসের কারণে অনেক বছর আগে পৃথিবী থেকে মহিলাদের বিলুপ্তি ঘটেছে। তাদের অনেক রিসার্চের পর জানতে পারে অ্যান্টারিস নামক গ্রহে মানুষের বসবাস আছে। তাই তারা অনেক ভেবে সিদ্ধান্ত নেয় সেই গ্রহে থেকে কিছু মহিলাদের পৃথিবীতে এনে তারা নতুন করে আবার প্রজনন শুরু করবে। মানে হলো পৃথিবীতে তারা আবার মানুষের বংশবিস্তার ঘটাবে, আর এইভাবে তারা পৃথিবীকে আগের মতো করে গড়ে তুলবে। এরপর তারা এন্টারিস্টের বায়ুমণ্ডলের মধ্যে প্রবেশ করলে সাথে সাথে তাদের স্পেসশিপে আগুন লেগে যায়। অ্যাডাম এবং জ্যাক স্পেসশিপকে কন্ট্রোল করার চেষ্টা করে, কিন্তু কোনোভাবে তারা কন্ট্রোল করতে না পারায় স্পেসশিপ ক্র্যাশ করে ল্যান্ডিং হয়। অ্যাডামের কোনো ক্ষতি না হলে জ্যাক গুরুতরভাবে আহত হয়, আর তার কাঁধে একটা ব্লেডের টুকরো ঢুকে যায়। এতে করে তার শরীর থেকে অনেক রক্তক্ষরণ হতে থাকে। এরপর তাদের এন্টারিস্ট গ্রহের দিকে নজর পড়লে দেখে এটা একটা মরুভূমি বাদে অন্য কিছু নয়। এই মরুভূমিতে না আছে কোনো মানুষের অস্তিত্ব, না আছে খাবার পানি, না আছে কিছুরই ব্যবস্থা। এই মরুভূমিতে কোনো পশু পাখিও ছিল না। তাই তারা ভাবে এখানে কোনো মানুষ বা পশু পাখি থাকা অসম্ভব। অ্যাডাম যখন জ্যাকের চিকিৎসা করছিল তখন হঠাৎ করে একটি কুকুরের আওয়াজ শুনতে পায়। এরপরে অ্যাডাম কিছুটা সামনে গেলে ছোট্ট একটি বাচ্চা মেয়েকে দেখতে পায়, যার কোলে মূলত সেই কুকুরটি ছিল। অ্যাডাম বাচ্চাটির সাথে কথা বলতে গেলে বাচ্চাটি ভয়তে সেখান থেকে দৌড়ে পালায়। এরপর অ্যাডাম বাচ্চাটির পিছু নেয়, আর এরপর আমরা সেখানে কিছু মহিলা সৈন্যদলকে দেখতে পাই। সেই মহিলাদের দলটি বাচ্চাটিকে সেখান থেকে তুলে নিয়ে যায়। অ্যাডাম এসে সেখানে বাচ্চাটিকে আর দেখতে পায় না। এরপর অ্যাডাম বাচ্চাটিকে খুঁজতে খুঁজতে সামনে এসে দেখতে পায় ওই মরুভূমিতে বিশাল একটা মহল রয়েছে। অ্যাডাম কৌতূহলবশত সেই মহলের মধ্যে প্রবেশ করে। সে সেখানে লুকিয়ে দেখতে পায় অনেকগুলো মহিলা সৈন্য রয়েছে। এরপর অ্যাডাম লুকিয়ে লুকিয়ে তাদের কথা শুনতে থাকে। তাদের কথায় সে বুঝতে পারে এখানে পুরুষদেরকে দাস বানিয়ে রাখা হয়। তারা মূলত সব ধরনের কাজ পুরুষদের দিয়ে করিয়ে থাকে। তারা তাদের শারীরিক চাহিদা মেটাতে চাইলে যে যার মতো করে পুরুষদের বেছে নেয়, এমনকি তারা পুরুষদের ইচ্ছা এবং আগ্রহের কথা জানতে চায় না। এরপর অ্যাডাম আরও খেয়াল করে কিছু মহিলারা তাদের ভগবানের পুজো করছে, আর এই মহলের সংগঠনের মূল নেতৃত্বে টেক্সেন নামের একটি মেয়ে আছে। এরপর দেখা যায় একটা গর্ত থেকে বিশাল একটা সাপ বের হচ্ছে, আর এই সাপটিকে তারা ভগবান হিসেবে পুজো করত। তারপর আমরা এই গ্রহের রানী শৌরিকে দেখতে পাই, যে কিনা টেক্সেনের কাজে একদমই খুশি নয়। এখানে আমরা আরও দেখতে পাই ওই বাচ্চাটিকে সেই ঘরে নিয়ে আসা হয়েছে। অ্যাডাম মূলত এগুলো সবকিছু লুকিয়ে লুকিয়ে দেখতেছিল। টেক্সন জানায় বাচ্চাটিকে বলে দিবে ভগবানের কাছে, আর সেখানে উপস্থিত ছিল ওই বাচ্চাটির দিদি, যার নাম ছিল ডফ, যে কিনা তাদের এই সৈন্যদলেরই একজন ছিল। বাচ্চাটির দিদি এই কথা শোনা মাত্রই ওই সৈন্যদের উপরে অ্যাটাক করে তার বোনকে বাঁচানোর জন্য। আর এখানে আমরা জানতে পারি উপস্থিত সকল মহিলাদের মধ্যে দুটি দল রয়েছে। একটা চলে মূলত টেক্সানের নেতৃত্বে এবং দ্বিতীয়টি রানী সুমরুর আদেশে। ডফ সেই সৈন্যদের সাথে নিজের বোনের জন্য লড়াই করতে শুরু করে, আর ঠিক তখনই হঠাৎ করে সেই বড় সাপটি তাদের মধ্যে একজন সৈন্যকে খেয়ে ফেলে। এটা দেখে তো টেক্সন অনেক রেগে যায়, আর সে ডফসকে বন্দি করার আদেশ দেয়। এদিকে রানী সমরু সেই আদেশ স্থগিত করে। এরপর রানী সমরু আর টেক্সনের মধ্যে কথা কাটাকাটি হয়। এদিকে অ্যাডামের একদমই খেয়াল ছিল না যে সে লুকিয়ে লুকিয়ে তাদের কথোপকথন শুনতেছিল। ঠিক তখনই হঠাৎ করে তার হাতে থাকা মোবাইলটি বেজে ওঠে। এর ফলে সেখানে সকল মহিলাদের নজর যায় অ্যাডামের দিকে। তখন অ্যাডামকে ধরার জন্য টেক্সন তার সকল মহিলা সৈন্যকে নির্দেশ দেয়। তখন অ্যাডাম তার আত্মরক্ষার জন্য তার বন্দুকটি ব্যবহার করে সেখান থেকে পালিয়ে যায়, আর তার সাথে সেই ছোট্ট মেয়েটিও সেখান থেকে পালিয়ে যায়। পরবর্তী দৃশ্যে আমরা সেই বাচ্চা মেয়েটিকে এবং অ্যাডামকে একসাথে দৌড়ে আসতে দেখতে পাই। অ্যাডাম বাচ্চাটিকে বাঁচানোর জন্য তার সাথে করে সেই স্পেসশিপে নিয়ে আসে, কিন্তু টেক্সনের সব মহিলা সৈন্যগুলো অ্যাডামের উপর অ্যাটাক করতে থাকে। বাচ্চাটি বেঁচে গেলেও একটা তীর এসে অ্যাডামের পায়ে লাগে, আর তীরটিতে মূলত বিষ লাগানো ছিল, যে কারণে অ্যাডামের অবস্থা ধীরে ধীরে খারাপ হতে থাকে। ঠিক তখনই রানী সুমরুর একটি দল স্পেসশিপের কাছে চলে আসে। এরপর রানী তার সৈন্যদেরকে সেখান থেকে চলে যেতে বলে,
রানী স্পেসশিপের ভেতরে প্রবেশ করে। এরপর অ্যাডামের পা থেকে সেই তীরটি বের করে সে নিজের একটি চুল সেই ক্ষতস্থানে লাগিয়ে দেয়। এতে করে অ্যাডামের প্রাণ বেঁচে যায়। পরবর্তী দৃশ্যে অ্যাডাম আর জ্যাককে রানীর প্রসাদে দেখতে পায়। অ্যাডামের জ্ঞান ফিরলে জ্যাক জানায় নতুন রিসার্চের অনুযায়ী এই গ্রহের আয়ু মাত্র 2 মাস বাকি আছে, আর এর মধ্যে এই গ্রহটি ধ্বংস হয়ে যাবে। তার কারণ হলো এই গ্রহে এত পরিমাণ ভূমিকম্প হয়েছে যে পরবর্তীতে গ্রহটি টিকে থাকার জন্য তার ভারসাম্য ধরে রাখতে পারবে না। অ্যাডাম আর জ্যাক যখন কথা বলছিল তখন হঠাৎ করেই আবার সেখানে ভূমিকম্প হয়। একটু পর রানীর সৈনিকরা তাদেরকে রানীর কামরাতে নিয়ে আসে। এরপর অ্যাডাম রানীকে এই গ্রহে আসার মূল কারণ জানায়। আসলে অনেক বছর আগে একটা অ্যাস্ট্রোনটের দল এই গ্রহে রিসার্চ করতে এসেছিল। তারা প্রায় 100 বছর ধরে পৃথিবীর সাথে সংযোগ ছিল। এরপর কোনো একটা ভুলের কারণে তারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, আর এই দুর্ঘটনার কারণে অ্যাস্ট্রোনট গ্রুপের সেই দলটি এই গ্রহে থেকে যায়। পৃথিবী থেকে তাদের সাথে অনেকভাবে সংযোগ করার চেষ্টা করলেও কিন্তু তাদের সাথে তার কখনো সম্ভব হয়ে ওঠেনি, আর এভাবে তারা এই গ্রহটিতে ফেসে যায়। আর এইসব কথাগুলো অ্যাডামের মুখে শুনে রানী বেশ অবাক হয়ে যায়। তবে রানী অ্যাডামকে বিশ্বাস করে ফেলে, কারণ রানী তার পূর্বপুরুষদের কাছ থেকে পৃথিবী নামক একটি গ্রহের কথা শুনেছিল। এরপর রানী তাদের গ্রহ সম্পর্কে অ্যাডামকে জানায়। সে বলে তাদের এই বসবাসের গ্রহটি আগে অনেক ভালো ছিল, কিন্তু ক্রমাগত ভূমিকম্পের কারণে এই গ্রহটি পুরোপুরি মরুভূমিতে পরিণত হয়েছে। আর এর কারণে সেখানে আবির্ভাব ঘটে টেক্সানের গ্রুপে, যারা মূলত স্নেক গডের প্রতি আকৃষ্ট ছিল। টেক্সানও আসলে একটা রয়্যাল ফ্যামিলি থেকে বিলং করে। তার ইচ্ছা সে রানীর ক্ষমতা নিজের করে নেবে, আর সে এই গ্রুপের রানী হবে। কিন্তু এখানকার আদিবাসীরা তাকে রানী বলে মেনে নিতে চায় না, তাই সে তার গ্রুপকে বড় করেছে যাতে করে সে রানীকে মেরে তার জায়গা সে দখল করতে পারে। রানী সমুরু আরো জানায় প্রায় 1000 বছর আগে ফ্ল্যাশ লাইটের মতো কিছু একটা অদ্ভুত জিনিস সে দেখতে পেয়েছিল, আর সেই ফ্ল্যাশ লাইটের ফলে এই গ্রহে অনেক মানুষ মারা গিয়েছে। তাদের লোকমুখে প্রচলিত ছিল যে পুরুষের কারণে এই ঘটনাটি ঘটেছিল, আর এজন্য মূলত তারা পুরুষদেরকে কৃতগোলাম বানিয়ে রেখেছে। এরপর রানীরা অ্যাডামকে খনিতে নিয়ে যায়। সেখানে আমরা দেখতে পাই অনেক পুরুষরা এখানে কাজ করতেছিল। রানী জানায় এখানে মূলত তারা পুরুষদেরকে কাজ করায়। যদি কেউ কাজ করতে অস্বীকৃতি জানায় তবে তাকে স্নেক স্কোয়াডের কাছে বলি দেওয়া হয়। তারপর অ্যাডাম রানীকে জানায় এই গ্রহ আর 2 মাসের মতো অবশিষ্ট আছে, এরপর এটাও ধ্বংস হয়ে যাবে। এই কথা শুনে রানী বড্ড জোরে একটা হাসি দেয়। সে সজোরে অ্যাডামকে একটা ঘুষি মারে, আর সৈন্যদেরকে বলে এখনই অ্যাডামকে কারাগারে বন্দি করে দিতে। অ্যাডামকে যখন কারাগারের দিকে নিয়ে যাওয়া হচ্ছে তখন টেক্সানের সৈনিকরা রানীর সৈনিকের উপর অ্যাটাক করে, আর এই লড়াইয়ের কারণে রানীর গ্রুপের সবাই মারা যায়। তখন টেক্সানের গ্রুপের লোকেরা অ্যাডামকে নিয়ে যায়। এরপর আমরা দেখতে পাই ওই লড়াইয়ের মধ্যে সেই বাচ্চাটির দিদিও গুরুতরভাবে আহত হয়েছে। এর একটু বাদেই ডফ তার ছোট বোনের সামনে সেখানেই মারা যায়। অন্যদিকে টেক্সানের সৈনিকরা অ্যাডামকে টেক্সনের ঘরে নিয়ে আসে আর তাদের গ্রুপে জয়েন করার অফার দেয়। আর অ্যাডাম এতে না বললে টেক্সান তাকে সিডিউস করার চেষ্টা করে, কিন্তু অ্যাডাম তার প্রপোজালকে না করে দেয়। এতে টেক্সান অনেকটাই রেগে যায়, কিন্তু টেক্সান অ্যাডামের কোনো ক্ষতি করার আগে রানী সেখানে চলে আসে এবং অ্যাডামকে সেখান থেকে বাঁচিয়ে নেয়। টেক্সান এখানে রানীর বাধা হয়ে দাঁড়ালে রানী তাকে এক ঘুষিতে অজ্ঞান করে দেয়। রানী সমুরুর সাথে জ্যাক এবং অ্যাডামকে সেই গ্রাম থেকে বের করে দেয়। যাবার পথে জ্যাক অ্যাডামকে জানায় যে তাদের হাতে বেশি সময় নেই, আর রানীও তাদের এই কথা শুনে নেয়। এরপর রানী তাদেরকে একটি জায়গার কথা জানায়। জায়গাটির নাম হচ্ছে ওয়ার্ডজন। ওয়ার্ডজন হলো মূলত সেই জায়গা যেখানে 1000 বছর আগে আসা স্পেসশিপ ল্যান্ড করেছিল। এটা শুনে অ্যাডাম এবং জ্যাক একটু আশার আলো দেখতে পায়, কারণ তারা যদি ওয়ার্ডজনে গিয়ে কোনোভাবে স্পেসশিপটি চালু করতে পারে তাহলে তারা আবার পৃথিবীতে ফিরে যেতে পারবে। রানীও তাদেরকে সাহায্যের জন্য রাজি হয়ে যায়। রানী অ্যাডাম এবং জ্যাকের সাথে ওয়ার্ডজনের দিকে রওনা হয়। তখনই টেক্সানের সৈন্যরা তাদের পিছু নেয়। তখন টেক্সান গ্রুপের নজর এড়িয়ে রানী তাদেরকে নিয়ে ওয়ার্ডজনের দিকে যেতে থাকে। গন্তব্যে যাওয়ার পথে রানী অ্যাডামকে কথা দেয় সে সব পুরুষদেরকে এখান থেকে মুক্ত করে দিবে। যাওয়ার পথে অ্যাডাম রানীকে তাদের সাথে ফিরে যেতে বলে। রানী তাদের কথায় নিষেধ করে বলে সে তার লোকদেরকে মৃত্যুর মুখে রেখে ফেলে যেতে পারবে না। পথে তারা একটি মানুষের কঙ্কাল দেখতে পায়। জ্যাক তার ডিভাইস দিয়ে কঙ্কালটিকে স্ক্যান করে জানতে পারে লোকটি প্রায় 1000 বছর আগে মারা গিয়েছে। জ্যাক আশেপাশের এরিয়াগুলো স্ক্যান করে জানায় 1000 বছর আগে এখানে খুব বড় একটা বিস্ফোরণ হয়েছে, আর এতে করে এখানে অনেক মানুষ প্রাণ হারিয়েছে। বিস্ফোরণের তীব্রতা মূলত অনেক ভয়ঙ্কর ছিল। রানী তখন বুঝতে পারে এটা সেই আলোর চমক ছিল যেটা তার পূর্বপুরুষরা বলেছিল, আর এই কথা এখনো তাদের লোকমুখে প্রচলন আছে। এখানে রানী তার ভুল বুঝতে পারে। তাদের ধর্মে যা বলা হয়েছিল যে পুরুষরা মৃত্যুর কারণ, আসলে এটা একদমই সত্য নয়। আর পুরুষদের সাথে তারা এত বছর ধরে যে অত্যাচার করেছে এজন্য রানী মনে মনে অনেক দুঃখ পায়।
তখন অ্যাডাম বলে আমাদেরকে বেশি দেরি করা উচিত হবে না। এরপর তারা ওয়ার্জনে গিয়ে পৌঁছায়। এটা মূলত বড় একটা স্পেসশিপ ছিল। জ্যাক আর ছোট বাচ্চাটি মিলে ইঞ্জিন স্টার্ট করার চেষ্টা করে, আর অন্যদিকে রানি আর অ্যাডাম স্পেসশিপের টেকনিক বোঝার চেষ্টা করে। তাদের অনেক চেষ্টার পর ইঞ্জিনটি স্টার্ট হয়, কিন্তু তখনই টেক্সান তার গ্রুপ নিয়ে এসে সেখানে অ্যাটাক করে। তাদের মধ্যে অনেক সময় ধরে লড়াই চলতে থাকে। তবে অ্যাডাম তার হাই টেকনিক্যাল গান দিয়ে টেক্সানের গ্রুপের সবাইকে মেরে ফেলে, কিন্তু টেক্সান তখনও জীবিত ছিল। সে রানীকে চ্যালেঞ্জ করে। তখন রানী টেক্সানকে জেনারেটরের লাইনে ফেলে দেয়। তা সত্ত্বেও টেক্সান রানীকে মারতে আসলে অ্যাডাম তার উপরে শুট করে, যার ফলে টেক্সান সেখানেই মারা যায়। এরপর জ্যাক স্পেসশিপ স্টার্ট করে। এরপর রানীও তাদের কথা বিশ্বাস করে যে এই গ্রহটি ধ্বংস হতে চলেছে। তাই রানীও সিদ্ধান্ত নেয় যে সে তাদের সাথে পৃথিবীতে ফিরে যাবে। এন্টারিস্ট গ্রহের সকল দাসরা দূর থেকে দাঁড়িয়ে স্পেসশিপটিকে দেখতে থাকে, কিন্তু তারা কিছুই বুঝতে পারে না। উপর থেকে দাসদেরকে দেখে অ্যাডামের খুব মায়া হয়। সে ভাবতে থাকে তাদেরকে কিভাবে এই মৃত্যুর মুখে ফেলে যাবে। তাই সে জ্যাককে বলে স্পেসশিপটিকে নিচে নামাতে, আর সে এটাও বলে তাদেরকে আমাদের সঙ্গে নিয়ে যাব। জ্যাক তখনই অ্যাডামকে ওয়ার্নিং দেয়। সে বলে ভূমিকম্প হলে আমাদের এই স্পেসশিপটি আবারও নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু অ্যাডাম এবং রানী এই রিস্ক নিতে প্রস্তুত। এরপর স্পেসশিপটি নিচে নামলে এন্টারিস্টের লোকেরা দেখে ভয় পায়, কিন্তু তারা রানীকে দেখে সবাই শান্ত হয়ে যায়। রানী সবাইকে স্পেসশিপের ভিতরে আসতে বললে তারা সবাই রানীর কথায় ভিতরে প্রবেশ করে। জ্যাক যখনই স্পেসশিপটি স্টার্ট করতে যাবে, ঠিক তখনই বড় একটি সাপ সেখানে এসে অ্যাটাক করে। স্পেসশিপটি পুরনো হওয়ার কারণে জেট ফায়ার কভারটি পুড়ে যায়। এরপর তারা ধীরে ধীরে এন্টারিস্টের বায়ুমণ্ডল থেকে বের হতে থাকে। এরপর তারা 1000 বছর আগের এন্টারিস্টে রিসার্চ করতে আসা টিমের বংশধরকে নিয়ে যায়, যারা কিনা ভাগ্যের পরিহাসে আধুনিক পৃথিবীতে থেকে গেছে, কিন্তু হাজারো প্রতিকূলতা থাকা সত্ত্বে আজ তারা তাদের অস্তিত্বকে ধরে রেখেছে। আর হয়তোবা এটাই সায়েন্স ফিকশন মুভি, কিন্তু হয়তোবা ভবিষ্যতে আমাদের অস্তিত্বকেও ধরে রাখতে হয়তোবা আমাদের নিজেদেরকেও অন্য কোনো গ্রহে পাড়ি দিতে হতে পারে, ঠিক যেমন নাবিকরা পাড়ি দিত নতুন দেশের খোঁজে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের সায়েন্স ফিকশন মুভিটি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।